পুরুষ মানুষের কাজ কি আর মেয়েরা করতে পারবে? আমার তো তা একদমই মনে হয় না। কিছুদিন ধরে আব্বা অনেক ব্যস্ত থাকার কারণে বাড়ির কাজগুলো করতেই পারছিল না। আজকে সকালে হাতে একটু সময় ছিল, ব্যাস কাজে লেগে পড়ছে ঘুম থেকে উঠেই। এই না হলে আমার আব্বা কাজ ছাড়া তো বসে থাকতেই পারে না একদম। গ্রামের দিকে কিন্তু হালকা শীত পড়ে গিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠলেই তো কুয়াশা ঘেরা গ্রাম দেখা যায়। আয়ান তো আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই তো জামা কাপড় আর জুতা পরে হাঁটতে বের হয়ে গিয়েছে। এখনো তো কিছুই না, সামনে তো আরো শীত পড়েই আছে। যখন অনেক বেশি শীত পড়বে তখন ওকে নিয়ে যে কতটা প্যারায় পড়তে হবে সেটা তো শুধু আমিই জানি। গত বছর শীতের সময় তো আয়ান অনেকটাই ছোট ছিল, তখন তো ওই হাঁটতেও পারতো না আর এত দুষ্টুমিপনাও করতো না। কিন্তু এখন যত দিন যাচ্ছে একটু একটু করে বড় হচ্ছে, হাঁটতেও শিখে গেছে আর দৌড়াতেও পারে, সাথে তো দুষ্টুমিপনা গুলোও বাড়তেছে। এখানে আমার আব্বা সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ছে সিম গাছের জাকা দেওয়ার জন্য। জাকা বা জাংলা যে যেটা বোঝেন আর কি। আমার দাদি নানিরা তো বলে সিম গাছে আশ্বিন মাসে জাংলা দিতে হয়, কারণ আশ্বিন মাসে নাকি গাছের আশি ডগা ছাড়ে। আজকে তো কার্তিক মাসের 1 তারিখ, তবে এই জাংলাটা দেওয়া হয়েছে আশ্বিন মাসেই। যদিও আরো অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু বাবার সময় পাচ্ছিল না, সেজন্য আর দেওয়া হচ্ছিল না। আর বিশেষ করে যেহেতু সিম গাছগুলো বাড়ির উঠোনেই করা হয়, সেই জন্য জানলাগুলো কিন্তু বেশ উপরেই বাঁধতে হয়। আর এই কাজগুলো তো বাড়ির মেয়েদের করা একদমই সম্ভব না। আমরা তো এমনিতে নর্মালি কোনো গিট্টু দিতে পারি না, তার মধ্যে এত উপরে জানলা বাঁধা তো অসম্ভব। আমার বাবা যে গিট্টুটা দিতে পারবে, আমরা তো সেটা পারবোই না। সেই জন্যই বাবার জন্য অপেক্ষা করে বসেছিলাম এতদিন। আমার আব্বারও কিছুদিন ধরে অনেক বেশি ব্যস্ততায় দিন কাটতেছে, যেহেতু আমাদের নার্সারিটা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা হবে। একটা নার্সারি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া কিন্তু এতটাও সহজ নয়। আর আমাদের নার্সারিটা তো প্রায় অনেকটাই বড়, আর সেখানে কত রকম কত কি গাছ আছে। এত এত চারা গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অনেকটাই কষ্টকর। যদিও সাথে একজন আছে সবসময় আব্বাকে হেল্প করার জন্য, তারপরেও আমার আব্বা নিজের কাজগুলো নিজেই করতে বেশি পছন্দ করে। আসলে নিজের কাজগুলো না নিজে দায়িত্ব নিয়ে করার মধ্যেও একটা শান্তি আছে, আর আমার বাবাও সেটাই মনে করে। আমার বাবা তো অনেক পরিশ্রমী একজন মানুষ, পুরো সংসারটাই সে একা হাতে সামলায়। সংসারের পুরো দায়িত্ব তার একার কাঁধে। আমার তো একটা ভাইও নাই যে সংসারের দায়িত্বটা নিবে, আর সেটা দেখে আমার বাবা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। জানি না সেই দিনটা কবে আসবে, একটু সফলতার মুখ আদৌ কি দেখতে পারবো। বাবাকে কি বলতে পারবো কখনো যে আমি আছি তোমার পাশে, তুমি চিন্তা করো না। খুব ইচ্ছা করে বাবার পাশে দাঁড়াতে, আর্থিক ভাবে মানসিক ভাবে, কিন্তু সেটা আর হয় না। যাই হোক, ওই কাজগুলো সেরে আমি চলে আসছিলাম রান্না করতে, হঠাৎ করেই দেখি আমার ছোট বোন তার শ্বশুর বাড়ি থেকে আসছে, সাথে আমার সোনা বাবাটাও ছিল। আর হাতে দেখি একটা বাটি, আয়ানের জন্য নাকি পাস্তা নিয়ে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আয়ান তো দেখে সাথে সাথে মুখে দিয়ে দিল নিজের হাতেই। আমি ভাবিনি আয়ান এত মজা করে পাস্তা খাবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।